এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বুঝাইতে পারছি? এইভাবে করে আপনারা আপনাদের জীবন পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্র একটু বিবেচনা করে দেখেন, একটু মিলান, দেখেন কোন জায়গায় কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া। এই জন্য যে মহান মনিব আল্লাহ তাবারক তাআলা তাঁর সবচেয়ে বড় পছন্দের জায়গায় আমাদেরকে যথারীতি প্রতি জুমার ন্যায় আজকেও সময় মতে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার পছন্দের জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সবগুলো জায়গার মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের এবং মহব্বতের জায়গা হলো মসজিদ, এবং দুনিয়ার মধ্যে সবচাইতে ঘৃণিত এবং অপছন্দের জায়গা হলো বাজারঘাট, দোকানপাট। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার পছন্দের জায়গা মসজিদে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির সাথে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর। সে আল্লাহ শোনেন কি না? আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ শোনেন কি শোনেন না? দেখেন নামাজের ভিতরে আমরা যখন যেই জায়গায় যা কিছু পড়ি, কার কাছে দোয়া করি? আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহর কাছে বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ শুনেন কি শোনেন না? আল্লাহ তাআলা শোনেন। প্রমাণ কি? দেখেন সেই রুকু থেকে ওঠার সময় চমৎকার করে বলতেছি সামিআল্লাহু লিমান হামিদা। আমরা এমন কোন প্রভুর
ইবাদত করি না, এমন কোনো প্রভুকে ডাকি না যেই প্রভু আমাদের ডাক শোনেন না। আল্লাহ তাআলা আমাদের ডাক শোনেন এবং জবাব দেন। সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাআলাকে ডাকার দরকার আছে না নাই? সে আল্লাহকে খুশি করার জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার পছন্দের জায়গা হলো মসজিদ, শয়তানের পছন্দের জায়গা হলো দোকানপাট, বাজারঘাট। এবার বলেন তো, মসজিদে মানুষ বেশি না দোকানপাট বাজারঘাটে মানুষ বেশি? দোকানপাটে মানুষের সংখ্যা বেশি, ঠিক না বেঠিক? কারণ ওইখানে শয়তান আমাদেরকে খোঁচায়া খোঁচায়া নিয়ে যায়, ঠিক না বেঠিক? বাজারঘাটে মানুষজন বসে কথাবার্তা বলে আলাপচারিতা করে মজা পায়। মজাটা ঢুকিয়ে দেন কে? শয়তান। শয়তান আমাদেরকে দিয়ে শুরু করায়। প্রথম যদিও ভালো দিয়ে শুরু করে, বড়জোর 2 মিনিট। কয় মিনিট? 2 মিনিট ভালো আলাপচারিতা চলতে থাকে, এরপরেই শুরু হয়ে যায় একজন আরেকজনার বদনাম, ঠিক না বেঠিক? বদনাম তো বদনাম না, শুরু করে দেয় গীবাত, ঠিক না বেঠিক? গীবাত করা কি ভালো না খারাপ? আমরা করি কি করি না? খারাপ জানার পরেও করি। কারণ কি? শয়তান আমাদেরকে দিয়ে করায়। কারণ শয়তান তো আল্লাহ তাআলার কাছ থেকে মিশন নিয়ে এসেছিলেন, তোমার এই আদমের জন্য আমি লানতের ত্বক পেয়েছি। আমি ছিলাম আজাজিল, সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলাম। আর তোমার এই আদমকে সৃষ্টি করার পরে সেজদা করার অনুমতি দিলা, আমি সেজদা করি নাই। তোমার আদমকে সেজদা না করার কারণে তুমি আমাকে লানতের ত্বক পরিয়ে দিয়েছ, আমাকে বহিষ্কার করেছ। আমিও দেখব তোমার এই আদমগুলি জান্নাতে কিভাবে ঢুকে। যেই রাস্তা দিয়া তোমার আদম জান্নাতের দিকে রওনা দিবে, আমি সেই সকল রাস্তাগুলোর মোড়ে মোড়ে বসা থাকবো। আমি দেখে নিব তোমার এই আদম সন্তানেরা কিভাবে জান্নাতে যায়। শয়তানের এই মিশন বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাসূল বলেছেন, মসজিদ আল্লাহ তাআলার পছন্দের জায়গা। এই মসজিদ আল্লাহ তাআলার ঘর, আল্লাহর পছন্দের জায়গা। এই পছন্দের জায়গার মধ্যে আসলে আল্লাহ খুশি না বেজার? আল্লাহ তাআলা খুশি হোক আমাদের কর্মে, এটা শয়তান চায় না। জোরে বলেন, চায় না? কাজে এই শয়তান আমাদেরকে মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। সে আমাদেরকে ধোঁকা দিয়া দোকানের কাছে বসায়, দোকানপাটে বসায়। আল্লাহ তাআলা বলেন, গীবাত আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান। নাউযুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান গীবত করা। সেই গীবত আমরা করি কি করি না? অল্প না বেশি? বেশির থেকে বেশি। কারণ কি? শয়তান আমাদেরকে দিয়ে করায়, আমরা মজা পাই। আমরা করে মজা পাই, শয়তান আমাদেরকে দিয়ে করাইয়া মজা পায়, ঠিক না বেঠিক? কারণ তার মিশন সাকসেস, তার মিশন সাকসেস। এই জন্য সদাই সর্বদাই আমাদেরকে আল্লাহর রাজি আর খুশির জন্য কাজ করতে হবে, ঠিক না বেঠিক? দরকার আছে না নাই? বেশির থেকে বেশি। শয়তানকে ধোঁকা দিয়ে, শয়তানকে পরাজিত করে আল্লাহ তাআলার খুশির জন্য কাজ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। দেখেন, এই দুনিয়ার সামান্য একটু মজা আর আনন্দের জন্য আপনি আমি মানুষের গীবত করি। সামান্য একটু আরামের জন্য ফজরের সময় ঘুমিয়ে থাকি, ঠিক না বেঠিক? সামান্য একটু আনন্দ আর মজা পাইলাম, কিন্তু পরিণতি কি হলো? আল্লাহর রাসূল বলেন, পরিণতি ভয়াবহ।
আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইয়া জীবনের সব সময়ে এবং সবগুলি মুহূর্তের জন্য হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? যেই সময়গুলি দোকানে বসে, যেই সময়গুলি বাজারে বসে, যেই সময়গুলি শয়তানের খুশির জন্য ব্যয় করেছি, এই সময়গুলির হিসাব দেওয়া সহজ না কঠিন? জোরে কোন সহজ হবে না কঠিন হবে? আল্লাহ তাআলার দরবারে কখন দাঁড়াবো? মুহূর্তটা কেমন হবে? মুহূর্তটা এমন হবে, সেই মাঠে জমিটা হবে তামা। কি তামা হওয়ার কারণ কি? এই যে বিদ্যুৎ চলাচল করে তার, এই তার কিসের হয়? তামার। কারণ এই তার তামার এই জন্য দিয়েছে বিদ্যুৎ যাতে করে দ্রুত গতিতে সঞ্চালিত হয়, দৌড়ায়, ঠিক না বে ঠিক? লোহার এক মাথা পোড়া দিলেন, আরেক মাথায় আপনি কিছুক্ষণ ধরে রাখতে পারবেন? যদি কোনো দিন এইরকম করে না থাকেন, আজকে যাইয়া ট্রাই কইরেন, চেষ্টা করবেন। কিন্তু তামা এক মাথায় আগুন লাগাইলেন, অপর মাথায় আপনি 1 সেকেন্ডও ধরে রাখতে পারবেন না। কারণ ওই মাথায় আগুন লাগার সঙ্গে সঙ্গেই অপর মাথায় সঞ্চালিত হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা এই জন্যই হাশরের ময়দানের মাটিটাকে করবেন তামা, যেন সূর্যের তাপ পড়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে যায়। আজকের সূর্য কোথায় আছে? 9,13,00,000 মাইল দূরে। সেই সূর্য সেখান থেকে উল্টা পিঠে তাপ দিচ্ছে, তাও একটা মুখে তাপ দিচ্ছে, একটা মুখে তাপ দিচ্ছে, উপরের দিকে দিচ্ছে। সেই তাপটা আমাদের জমিতে পড়ছে, আর সেই তাপের কারণে আজকের এই রোদের সময়ে স্বাভাবিকভাবে আমরা মাঠে যাইতে পারছি না, ঠিক না বে ঠিক? পুকুর আর নদী নালা খাল বিলের পানিগুলি পর্যন্ত গরম হয়ে যায়। ওই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, কতটুকুন? 1 বিঘত উপরে চলে আসবে। অন্য বর্ণনায় আসছে মেজের শলাকার কাঠি, মেজের শলাকা যতটুকুন বড় এতটুকুন দূরত্বে চলে আসবে। ওই সময় সূর্যটা বাউ পিঠে তাপ দিবে এবং 12টা মুখে তাপ দিবে। কয়টা মুখ? 12টা মুখে তাপ দিবে। এখন দিচ্ছে কয়টা মুখে? একটা। কোন দিকে? উপরে। তখন দিবে 12টা মুখে। কয়টা মুখ? 12টা। দিবে কোন দিকে? ভাও, নিচের দিকে। ওই হাশরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়াতে হবে। ওই সময়ে দাঁড়াইয়া আল্লাহর কাছে এই সময়টার হিসাব দেওয়া লাগবে। কোন সময়? এই দুনিয়ার সময়ের হিসাব দেওয়া লাগবে। এই দুনিয়ার সময়টুকুন যদি আমি আপনি আল্লাহ তাআলার খুশির জন্য ব্যয় করি, হিসাব দেওয়া সহজ হবে, ঠিক না বে ঠিক? আর যদি শয়তানকে খুশি করার জন্য ব্যয় করি, তাহলে হিসাব দেওয়া সহজ হবে না কঠিন হবে? কঠিন থেকে কঠিন হবে। এই দুনিয়ায় সামান্য একটু মজা আর আনন্দের জন্য বসে বসে আমরা অন্যের সমালোচনা আর গীবত করে আরাম পাচ্ছি, মজা পাচ্ছি, ঠিক না বে ঠিক? এই মজার পরিণতি কি বুঝতে পারছেন? পরিণতি বুঝতে পারছেন? আহা! অথচ আমাদেরকে এইটা বোঝার জন্যই আল্লাহ জ্ঞান দিয়েছেন। কি দিয়েছেন? মেধা দিয়েছেন। এই মেধা দিয়ে আমাদেরকে ভালো মন্দ বোঝার জন্যই চেষ্টা করতে হবে, ঠিক না বে ঠিক? ফজরের সময় আজান হয়ে গেলে পরে ঘুমাবেন। এই সময়ে ঘুম বড় চাপে, ঠিক না বে ঠিক? এই সময় শয়তান এসে আপনাকে ঘুম পাড়ায়।
শয়তান ডেকে ডেকে বলে, ভাই ঘুমাও, সারা রাত বিদ্যুৎ ছিল না, এখন আল্লাহ প্রদত্ত ঠান্ডা পড়েছে, আমি নিজেও তোমাকে বাতাস দিচ্ছি, আরাম করে ঘুমাও, কষ্ট করে এই সময় ওঠার দরকার নাই। ঠিক না বেঠি? এই আরামের স্থায়িত্ব কয় মিনিট? বড় জোর 10 থেকে 15 মিনিট। ঠিক না ঠিক? আপনারা যারা ঘুমান এই সময়ে তারা জানেন 15 মিনিট পরে আপনার এই আরাম আর থাকবে না, নিশ্চয় আপনার ঘুম ভেঙে যাবে। ঘুম ভেঙে গেলে আপনাকে উঠতে বাধ্য হবেন। ঠিক না ঠিক? এই 10 থেকে 15 মিনিট আরাম আর আয়েশ করলেন, এইটুকুন আরাম আয়েশের পরিণতি কি হবে? পরিণতি হবে বছরের পরে বছর আপনি জাহান্নামে জ্বলবেন। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। এমনই ভাবে শয়তান আমাদের সফলতার যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বসে আছে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বসে আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা জায়গায় জায়গায় শয়তানের ধোঁকায় পড়ে শয়তানের পক্ষে কাজ করছি, নিজেরা জানিও না। ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। কি? শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। বুঝাইতে পারছি? এইভাবে করে আপনারা আপনাদের জীবন পরিচালনার প্রত্যেকটা ক্ষেত্র একটু বিবেচনা করে দেখেন, একটু মিলান, দেখেন কোন জায়গায় কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।